হরে কৃষ্ণা, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। গত ঈদের পরে আমার পরীক্ষা শুরু হয়েছে। প্রায় কোরবানি ঈদের আগে আমার পরীক্ষা শেষ হলো। কাল আমার লাস্ট পরীক্ষা ছিল। দুটা পরীক্ষা থাকায় প্রায় 6 ঘন্টা এক্সাম ছিল। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট করে একটা দরকারে আমরা চলে যাই ধানমন্ডিতে। যাওয়ার পথে দেখি ধানমন্ডি কনভেনশন হলে মেলা চলছে। নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলা বসেছে। মেয়েদের এমন কিছু নেই যা এখানে ছিল না। সব হোম ডেকর এবং শাড়ি, অর্নামেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু। এর আগে বহুবার ধানমন্ডি কনভেনশন হলে মেলা হয়েছে, কিন্তু আমার আসার কখনো সুযোগ হয়নি। শুধু ফেসবুক লাইভ দেখেই ভেবেছি একবার যাব। এখানে 3 পিস, 1 পিস, 3 পিসগুলো হ্যান্ড স্টিচের ছিল, এত সুন্দর ছিল। আবার যখন চুড়ির দিকে চোখ যায়, পুরো স্টল জুড়ে শুধু চুড়ি, আংটি এসব। মেলার পেছনের দিকে খাবারের আইটেম যেমন পিঠা, পুলি, আচার, ফুচকা, বিভিন্ন ফাস্টফুডের দোকান বসেছিল। একই সাথে হোম ডেকোরের প্রোডাক্টগুলো এত বেশি সুন্দর ছিল। এখানে বাচ্চাদের ছোট ছোট মিনাকারি ড্রেস এবং বাচ্চাদের রেডিমেড শাড়ি ছিল। শাড়িগুলো এত বেশি কিউট ছিল, আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম কে কেনা যায়। আমি বিভিন্ন স্টলে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট দেখছিলাম। সব প্রোডাক্ট দেখে লাস্টে মনে হলো একটা 3 পিস নিয়ে নিই। তারপর 3 পিসের দোকান থেকে 3 পিস দেখছিলাম অ্যান্ড আমি একটি নিয়েছি। তারপর অর্নামেন্টসের দোকান থেকে চুড়ি এবং কানের দুল দেখছিলাম। একটি কানের দুল পছন্দ হয়ে যায়, তারপর সেটা নিয়ে নিই। আসলে সবগুলো কালেকশন এত বেশি সুন্দর ছিল, ইচ্ছে করছিল সবই নিয়ে নিই। বেরিয়ে যাওয়ার সময় মেহেদি দেখে ইচ্ছে করছিল আর একটু আগে যদি দেখতাম তাহলে আমিও মেহেদি দিতে পারতাম। ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। তারপর আমরা বেরিয়ে যাই, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। দাদু আমাদের সাথে ঘুরতে এসে তো মহা খুশি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।